এটা সেই নীলকুঠির ইংরেজরা যেটা বহু প্রাচীনকালে বহু আগে এরা পরিত্যক্ত করে চলে গিয়েছিল, সেটা ভগ্নদশা। মঙ্গলগঞ্জ, এটা মঙ্গলগঞ্জ নীলকুঠির ভগ্নদশা প্রাপ্ত বহু প্রাচীন বাড়ি। মাস্টারমশাই, এই নীলকুঠি সম্পর্কে একটু বলুন, কি বিষয়টা বলুন স্যার। এগুলো ইংরেজ আমলে এগুলো ছিল নীলকুঠি। যখন এখানে আমাদের অঞ্চলে নীল চাষ হতো তখন এই মঙ্গলগঞ্জ এবং প্রধান একটা নীলকুঠির স্থান ছিল। এখানে আশেপাশের গ্রামগুলোতে নীল চাষ হতো, নীলকররা এখানে থাকতেন। আর এই সামুদ্রিকের পাশে এই সামুদ্রিক নদী আছে, এখান থেকেই তারা নীলকররা তাদের যাতায়াতের ব্যবস্থা করতেন এবং যে নীল তৈরি হতো সেগুলো তারা বিদেশে পাঠাতেন কিন্তু এই সামুদ্রিক নদীকে কেন্দ্র করে। এবং আমাদের এখানে আশেপাশে মোল্লাহাটি এবং দীনবন্ধু মিত্রের বিখ্যাত যে উপন্যাস আছে আমরা সবাই জানি, সেগুলো সব কিছু কিন্তু এই সমস্ত এলাকায় যে নীল চাষ হতো সেগুলোকে কেন্দ্র করে। আর এই মঙ্গলগঞ্জ, এই যে নীলকুঠি আমরা ভগ্নাবশেষে দেখতে পাচ্ছি অতি প্রাচীনকালের, এবং সবথেকে খারাপ লাগে যে এই রক্ষণাবেক্ষণের জন্য এখনও কিন্তু কোনো ব্যবস্থা সেমতো গ্রহণ করা হয়নি। যদি এই পুরাকীর্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এই মঙ্গলগঞ্জ কিন্তু অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখন নো এন্ট্রি লেখা আছে এখানে, যখন তখন এই বিল্ডিংটা ভেঙে পড়তে পারে। কিন্তু আমার মনে হয় প্রত্নতত্ত্ব বিভাগ যারা আছে বা সরকার যারা আছে তাদের কিন্তু এই ব্যাপারে একটু চিন্তাভাবনা করা উচিত। এবং এখানে আমরা যখন স্কুল থেকে এসেছি প্রতি বছরই বহু মানুষ আসেন এখানে এই মঙ্গলগঞ্জের নীলকুঠি দেখতে, আর পাশে তার মধ্যে ফরেস্ট আছে। এই ব্যাপারে কিন্তু সরকারকে একটা উদ্যোগ নেওয়া উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ, ধন্যবাদ মাস্টারমশাই। আমাদের সামনে আছে ইতিহাসের শিক্ষক মশাই। মাস্টারমশাই, আমাদের ইংরেজদের নীলকুঠি, এটাকে কি নীলকুঠি বলা হয় না ইংরেজদের কি মঙ্গলগঞ্জটা কি জন্য বিখ্যাত? শোনো, ইতিহাসের প্রেক্ষাপটে যদি বলতে হয়, এটা তো অবশ্যই নীলকুঠির, কারণ এই অঞ্চল ছিল নীল চাষের পক্ষে ভীষণ উপযোগী। নীল চাষের পক্ষে ভীষণ উপযোগী কারণ এখানে মাটি ছিল খুব উর্বর, যেটা নীল চাষের জন্যই সেই সময় ইংরেজরা ঠিক করে নিয়েছিল এই এলাকাটা। সেই জন্য বলুন। হ্যাঁ মাস্টারমশাই বলুন। হ্যাঁ, তো পাশে দেখতে পাচ্ছেন যে এখন যেটি বর্তমানে মানুষের ভ্রমণ করার স্থান, মানুষের ঘোরার যে জায়গা, তার এপাশে এখান থেকেই কিন্তু ওপারে যাতায়াত করা, লোকালয়ের সঙ্গে যোগাযোগ করার একটা সুন্দর জায়গা ছিল এই নীলকুঠি। আর একটা বিষয় হচ্ছে যে নীল চাষ কেন করা হতো। নীল হচ্ছে সেই সময় বস্ত্র শিল্পের জন্য, নীল হচ্ছে